আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি সরাসরি আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম, আপনাকে স্বাগত। বারাকাল্লাহু ফিক। দর্শকদের এই সরাসরি আয়োজনে ওয়া ইয়াকা আহসানতুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করবো। যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, ফোন করছেন, আপনি একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যখন আপনি কথা বলবেন আমাদের সাথে সরাসরি টেলিভিশনে, আপনি অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন আমাদেরকে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটি অনুরোধ। আমরা ইনশাল্লাহ যেতে পারি মোহতারাম, ইনশাল্লাহ প্রশ্ন নিতে পারি। দর্শক কি বলতে চাচ্ছেন শুনি আমরা। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব, বলুন কি প্রশ্ন। হুজুর, আমি আপনাদের এটিএন বাংলার ইসলামী সওয়াল জবাবকে ধন্যবাদ সম্মানিত আলোচক শাহ ওয়ালিউল্লাহ হুজুরকে, কারণ ওনার মাধ্যমে এবার হজের সমস্ত কার্যক্রম আমরা দেখতে পাইছি, শুনতে পাচ্ছি, এবং কি বাংলা এই পূর্বাদ তর্জমা আমরা শুনতে পেয়েছি। সেই জন্য ওনাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘায়ু। আমিন আমিন আমিন। জি, আমার তিনটে প্রশ্ন হুজুর। জি। প্রথম প্রশ্ন হলো ইবাদত কাকে বলে, আর 2 নম্বর প্রশ্ন হলো যে আহলে বায়াত কারা এবং আহলে বায়াত সম্বন্ধে যদি কিছু বলতেন। আর 3 নম্বর প্রশ্ন হলো মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি। ঠিক আছে, লুগাতান। ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি মোহতারাম। জি, ইবাদত কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে ইবাদত হলো সেই সকল কাজ যে জন্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষ আর জিনকে। আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ কেবলমাত্র একটি কাজের জন্য সৃষ্টি করেছেন, তার নাম হলো ইবাদত। ইবাদত কি? ইবাদত মানে হলো ইমতিসাল আওয়ামিরিল্লাহি ওয়াল ইজতিনাব আন নাওয়াহি। আল্লাহ তাআলার সকল আদেশ বাস্তবায়ন এবং সকল নিষেধ থেকে বেঁচে থাকা। তো হ্যাঁ, এর সাথে এটাও যুক্ত যে আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ আমরা কিভাবে পাবো, কিভাবে বুঝবো এটা আল্লাহর আদেশ, কিভাবে বুঝবো এটা আল্লাহর নিষেধ। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন আম্বিয়া আলাইহিমুসসালাম। এদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা পেয়েছি আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ। আর হ্যাঁ, কীভাবে তা বাস্তবায়ন করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা বা আদর্শ। তাই ইবাদত বললে ঠিক এইভাবে বলতে হয় যে আল্লাহ তাআলার আদেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বাস্তবায়ন এবং আল্লাহর নিষেধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বেঁচে থাকা, এর নাম ইবাদত। চমৎকার। আল্লাহর আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে বাস্তবায়ন এবং আল্লাহর নিষেধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বেঁচে থাকা, এর নাম হলো ইবাদত। তবে ইবাদত 3 ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহ তাআলার হক, আল্লাহর হক যেমন নামাজ, রোজা আল্লাহ তাআলার হক। 2 নাম্বার মা আর বাবার হক, যাদের মাধ্যমে পৃথিবীতে এলাম, আল্লাহ তাদের অধিকারকে তার ইবাদতের অংশ করেছেন। 3 নাম্বার সাধারণ মানুষের হক। তাই আল্লাহর হক, মা বাবার হক আর মানুষের হক, ইবাদত 3টা সেক্টরে 3টা ভাগে বিভক্ত। 3টার সুন্দর ব্যালেন্স হতে হবে জীবনে, আর না হয় ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ ইবাদত করার তৌফিক দিন, আমিন। চমৎকার মোহতারাম, বারাকাল্লাহু ফিক। জি অবশ্যই আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে আহলে বাইত কারা। আমরা প্রশ্নটা যাব মোহতারাম, একটু আমাদের সময় দিবেন।
আমরা একটা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমরা মহরম মাসে যে 10 তারিখে রোজা রাখি, সেই রোজাটাকে অনেকে বলে যে 9-10, আবার অনেকে বলে যে 10-11, মানে দুটা রোজা রাখতে হবে, একটা রোজা নাকি রাখে না। এটা মানে কি সহি সুন্নাতে একটুখানি বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা তো শুনি, কিন্তু শুনি যে শিয়া, তারপর কাদিয়ানি এবং ওয়াহাবি এরাও নাকি মুসলমান, কিন্তু আমাদের সাথে ওদের কি কি বৈশিষ্ট্য, মানে কি পার্থক্য আছে ইবাদতে প্লাস সম্পূর্ণ ইয়াতে, এটা একটু জানার জন্য একটুখানি শাইখের কাছে জিজ্ঞেস করতে, এটা একটু জানলে মানে আমি একটুখানি মানে নিজের জ্ঞান বাড়ানোর জন্য। আর এই সংক্রান্ত কোনো বই থাকলে একটু বলবেন, আমি মানে ডিটেলসে তাহলে পড়ে নিব। ধন্যবাদ। জি, আহলে বাইত কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে বলা হয় আহলুল বাইত। এবং আহলুল বাইত কারা? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার স্ত্রীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততিগণ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনিরা, মেয়ের দিক থেকে নাতি নাতনি, স্ত্রীগণ, ছেলে এবং মেয়ে, তারা হলেন আহলুল বাইত। আহলে বাইত। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা, আহলুল বাইত বলতে অনেকে আবার কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব, ফাতেমাতুজ জাহরা, হাসান এবং হুসাইন, এদের এটা অপরাধ। বরং জানা উচিত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ থেকে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার ঔরস থেকে তাদের 3 পুত্র হাসান, হুসাইন এবং মাহসিন, এবং 2 জন কন্যা, মোট 5 সন্তান ছিল। কিন্তু আফসোস, আমরা মূর্খতা এমনভাবে ছেয়ে গেছে যে মনে হয় হাসান হুসাইন ছাড়া আর কেউ নাই। নাউযুবিল্লাহ। তারা তো নির্দিষ্ট কবর দেখেন, ওই যে আমরা পাক পাঞ্জাতন হিসেবে অপরাধ, এগুলো অপরাধ, এগুলো মূর্খতা এবং অপরাধ। আল্লাহ হেদায়েত নসিব। যে আমরা এই বিষয়ে আরো শুনবেন ইনশাআল্লাহ, আমার দর্শকদের স্পেসিফিক প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট বিরতি নেবার, ফিরছি এই বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আবার আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আমরা আমরা আবার ফিরে যাই যে মুসলিম এটার শাব্দিক বা এটার আবিধানিক বলতে কি বোঝায়? মুসলিম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পিত, অর্থাৎ যে আত্মসমর্পণ করে ফেলেছে। কার কাছে? আল্লাহ তাআলা। সারেন্ডার, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করেছে। আল্লাহর ইচ্ছাই তার ইচ্ছা, আল্লাহর আদেশই পালন করবে, নিষেধ থেকেই বেঁচে থাকবে, এটাই তার একমাত্র উদ্দেশ্য। একদম সঁপে দেওয়া। আল্লাহর কাছে যে সঁপে দিয়েছে নিজেকে, তার নাম মুসলিম। চমৎকার, এক কথায় সুন্দর উত্তর। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব আমরা, যেটা হচ্ছে যে মুহররম রোজা আসলে কয়টি? দেখুন, মুহররম এর রোজা 2 ভাগে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এবং আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ রোজা হলো ফি শাহরিল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। তাই মুহররম মাসের 1 তারিখ থেকে সর্বশেষ দিন পর্যন্ত রোজা রাখা। পুরো মাস যে কোনো সময় যে কোনো দিন রোজা রাখতে পারে, তবে কেবলমাত্র জুমার দিনে রোজা রাখা উচিত না। যদি কেউ বৃহস্পতিবার রাখে, জুমার দিন রাখে ধারাবাহিক, অথবা জুমার দিনে রেখেছে শনিবারও ধারাবাহিক রাখবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু কেবল জুমার দিনে নফল রোজা রাখা উচিত না। তাই মুহররম মাসটাই নফল রোজার মাস, যে নফল রোজা ফরজের পরে সবচাইতে বেশি মর্যাদাময়। 2 নাম্বার হলো মুহররম মাসের আশুরার রোজা। আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখকেই আশুরা নামে পরিচিত করা হয়। তাই 10ই মুহররম একটি রোজা, এর মর্যাদা হলো 1 বছরের পাপের কাফারা। কিন্তু এই রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বছর পৃথিবী থেকে বিদায় নেন বলেছিলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি ইহুদিদের বিপরীত করার জন্যে আরেকটা রোজা রাখবো, এটার সাথে 10-এর সাথে আরেকটা। এটা 9-10
অথবা 10-11, যাতে করে ইহুদিরা একদিন কেবল রোজা রাখে, তাই আমরা ইহুদিদের বিপরীত করব। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা। এই জন্যে সকল আইম্মা মুস্তাহিদিন সবার অভিমত হলো আশুরার রোজা একটাই, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিপরীত করার জন্যে আরেকটা রাখতে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা, এটা অনেক বেশি সওয়াবের। তাই 9-10 রাখতে পারে অথবা 10-11 রাখতে পারে। তবে এই ক্ষেত্রে আবার অনেকেই বলেন, যদি কেউ 9-10-11 তিনটা রোজা রাখে তাইলে অতি উত্তম, অতি উত্তম। মুহররমের 9 তারিখও রাখলো, 10 তারিখও রাখলো, 11 তারিখও রাখলো, তিনটা রাখা অতি উত্তম। জি, একটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আসলো আমাদের কাছে, যেটা হচ্ছে যে অনেকে আমরা বিড়াল পালি, বিড়াল কুকুর বিভিন্ন অনেকে পালেন, যে এই বিড়ালকে ঝামেলামুক্ত করার জন্য একটা বন্ধাকরণ, পশু বন্ধাকরণ, বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে আমরা শুনছি এরকম অনেক রিপোর্ট আসছে যে বিড়ালকে তারা বন্ধা করে রাখা, এইটা কি ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা কি ব্যাখ্যা রয়েছে, ঠিক হচ্ছে কিনা? দেখুন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই তাবৎ সৃষ্টি সব মানুষ আর জিনের সেবার জন্য, মানুষ আর জিনের খেদমতের জন্যই আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টি করেছেন। মানুষ আর জিন কেবল আল্লাহর ইবাদত করবে। এখন এই বিড়াল, কুকুর বা যেমন গরু, এগুলাকে মানুষ যদি তার কল্যাণের, মানুষ যদি তার প্রয়োজনে বন্ধা করতে চায়, শরীয়তে নাজায়েজ না, করা যাবে। মানুষ তার প্রয়োজন, মানুষ তার কল্যাণ নিশ্চিত করার জন্য যদি এই প্রাণীগুলোকে বন্ধা করতে চায়, করতে পারে, কারণ মানুষের কল্যাণের জন্যই তাদের সৃষ্টি। সেক্ষেত্রে এদের হত্যা করাও তো জায়েজ আছে মানুষের কল্যাণে। যদি অকল্যাণের কারণ হয় তাহলে হত্যা করা। আমি দেখে থাকি যে অনেক সময় কুকুর বেড়ে গেলে কুকুর নিধন করার জন্য সিটি কর্পোরেশন নিয়মতান্ত্রিকভাবে পশু নিধন করে থাকেন। জি, আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে আমার হাজবেন্ড হচ্ছে এমনিতে খুব নামাজ রোজা করেন, কিন্তু উনি মানে আমার প্রতি উনি খুব উদাসীন, মানে উনি খুবই নামাজের রোজা, ভালো মানুষ, মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু ওনার আমার প্রতি কোনো নাই, কোনো খেয়াল নাই। তাহলে ওনার এই নামাজ রোজা ঠিক আছে? এটা একটা প্রশ্ন। না ঠিক আছে বলতে নামাজ রোজা ঠিক আছে, কিন্তু আমার প্রতি উদাসীন। আরেকটা প্রশ্ন হলো, আমি আসলে ইয়েতে গেছিলাম, হজে গেছিলাম যখন, তখন একদিন হাজত পড়ার পরে ওই মক্কা শরীফের কাছে বসে নামাজ পড়তে চাচ্ছিলাম। তো তখন দেখা গেল হাজির পুলিশ এসে মক্কা শরীফের চারপাশে খালি করে দিল, মহিলাদেরকে সরে চারপাশে দিল পুরুষদেরকে, মহিলাদেরকে দিল দূরে। এইখানে কি আমরা বৈষম্য শিকার হইলাম না? আল্লাহর ঘরেও কি আমরা বৈষম্য শিকার হবো না মেয়ে মানুষ দেখা? এটা একটা আমার প্রশ্ন ছিল আর কি। এই যদি একটু উত্তরটা পাই তাহলে আমি একটু খুশি হবো আর কি। ঠিক আছে মোহতারাম। শিয়া সুন্নি, এই যে আসলে এর আমরা এই পার্থক্যগুলো কেন করি সাধারণ মানুষের, এ বিষয়ে একটা প্রশ্ন। এই আমাদের সাথে আকীদাগত কি কি পার্থক্য রয়েছে এদের সাথে আমাদের? দেখুন, মানে ইসলামের মধ্যে বেশ কিছু উপদল তৈরি হয়েছে বিশ্বাসের পার্থক্যের কারণেই। বিশ্বাসের পার্থক্যের কারণেই মূলত এই উপদলগুলো তৈরি হয়েছে, এবং এই প্রত্যেকটি উপদলের নিজস্ব বিশ্বাস আছে, নিজস্ব লিটারেচার আছে, নিজস্ব কিছু কর্মপদ্ধতি আছে, যেগুলো একটা থেকে আরেকটা ভিন্ন। এই জন্যেই শিয়া, শুধু তাই না, তিনি বলছিলেন কাদিয়ানির কথাও, কাদিয়ানি, শিয়া, তারপরে শিয়াদের মধ্যে আবার অনেকগুলো গ্রুপ আছে, কাদিয়ানিদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো এই ব্যাপারগুলো হলো ইসলামের, আমাদের মধ্যে সুন্নি আছে, তারপরে আমাদের মধ্যে আবার যে বিভিন্ন তরিকা আছে, তাই না? যে এই আসলে এই বিবাদগুলো আমরা কেন করে থাকি? একে অপরকে দোষারোপ করছি। ব্যাপারগুলো হলো এই বিবাদ বা বিভাজনগুলো তৈরি হয়েছে ইসলামকে যথাযথ না বোঝার কারণে। কোরআন এবং সুন্নাহ
তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবন এবং তার সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, বিশ্বাস করেছেন, আমল করেছেন, আনুগত্য করেছেন, যাদের সমাজে কোরআন নাজিল হয়েছে, যারা কোরআন আল কারীম এর স্বজন হিসেবে বিখ্যাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন, তাদের আমল, তাদের আখলাক, তাদের বিশ্বাস, তাদেরকে যথাযথ বুঝতে না পারার কারণেই এই বিবাদগুলো তৈরি হয়েছে। এবং বিশেষ করে শিয়াদের উৎপত্তি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। এবং শিয়াদের মধ্যে মৌলিকভাবে 12টা গ্রুপ আছে। এর মধ্যে একটা গ্রুপকে কেবল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন, ওরা মুসলমানদের অতি কাছাকাছি, যা হলো শিয়া জাইদি শিয়া, যেটা আছে ওমানে এবং আরব বিশ্বের আরও কিছু দেশেও আছে। এছাড়া যারা 12 ইমামে বিশ্বাস করে, যারা বর্তমানে ইরানে ক্ষমতায় রয়েছে, তাদের সাথে আমাদের বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বর হলো তারা বিশ্বাস করে 12 জন ইমাম সবাই নিষ্পাপ, কিন্তু আমরা বিশ্বাস করি নবীগণ ছাড়া পৃথিবীতে আর কেউ নিষ্পাপ না। 2 নম্বর, ওদের বিশ্বাসে আরও বেশ কিছু সমস্যা আছে, যেগুলো হয়তো এইভাবে না বলাটাই ভালো, কারণ তিক্ততার তৈরি হবে। আমরা কেবল বিনীত অনুরোধ করব, বিশ্বাসের পার্থক্যের কারণেই তৈরি হওয়া এই উপদলগুলোর ব্যাপারে আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সাহাবায়ে কেরামের জীবন। এই ধরনের এই জাতীয় কোনো বই টই কি আমরা, মানে অনেক ধরনের বই আছে এর উপর, খুঁজলে পাওয়া যাবে? হ্যাঁ, মানে ইসলামী উপদলগুলোর ব্যাপারে সঠিক জ্ঞান অর্জনের জন্য অনেক ধরনের বই আছে সমাজে। শিয়া সুন্নি পার্থক্য এরকম একটা বই দেখেছিলাম কোথায় যেন, এরকম আছে। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা একটু প্রশ্নে যাব আবার। প্রশ্ন হচ্ছে যে হাজব্যান্ড উদাসীন, সব ঠিক আছে, নামাজ রোজা পড়েন, কিন্তু আমার ব্যাপারে উদাসীন, স্ত্রীর অভিযোগ। এই বিষয় ক্ষেত্রে স্ত্রী কি করতে পারেন? আসলে কেন এই উদাসীনতা কেন হচ্ছে? না, বরং এটা বলবো যে এটা মানে ওনারই ব্যর্থতা। স্ত্রীর প্রতি কেন স্বামী উদাসীন? স্ত্রীর পক্ষ থেকে এটা বরং মানে আমি আমার বোনকে বলবো যে আপনার কোনো গ্যাপ আছে কিনা ফুলফিল করুন। কেন স্বামী আপনার প্রতি আকর্ষণ করছে না? উদাসীন থাকবে কেন, এটার জন্য আপনারই কোনো গ্যাপ আছে কিনা দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করুন। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলার এটা নিদর্শন যে স্বামী আর স্ত্রী দুজনে একজন, আর তাদের পরস্পরের মধ্যে প্রীতি, প্রেম আর ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আর মূলত স্বামী তার স্ত্রীর মধ্যেই শান্তি খুঁজে পায়। সুতরাং এটা কেন হবে? জীবনের অনেকটা সময় অতিক্রম করেছেন, কথা এটা বুঝেছি। সুতরাং জীবনের প্রথম দিকটা কেমন ছিল, এখন এসে কেন পার্থক্য, নিজেদেরকে চর্চা করে গ্যাপটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কোনো আমল টামল করতে পারেন কিনা? আমল হলো কোরআন আল কারীমের এই দোয়াটা, সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষাংশ বেশি বেশি পড়বেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জি, ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? হ্যালো, জি শুনছি, বলুন কি প্রশ্ন আপনার? আচ্ছা, আমার এখনই যে হুজুর বললো যে 3টা রোজা করলে, মুহররমে 3টা রোজা করলে নাকি বেশি, তো আমি যদি বাকি রোজা আছে 6টা, ওই 6টার মধ্যে 3টা নিয়ত করে নিই, তো আমার কি 2টা রোজা হবে? বাকি 6টা রোজার মধ্যে 3টা নিয়ত করে নিলাম, যে তাহলে 2টাই কি নেকি পাওয়া যাবে? মুহররম মাসে নেকিও পাওয়া যাবে, আবার ফরজ রোজা যে 6টা রোজা বাকি আছে তার মধ্যে 3টা করলাম, তো একই সাথে কি 2টা নেকি পাওয়া যাবে? ফরজ এবং সুন্নাহ নফল রোজা নিয়ত একসাথে, এই তো? ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। জি, শুনবো আমরা।
আপনার প্রশ্নের জবাব আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনি শুনুন ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজন। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে আমরা ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির পর যে প্রশ্নগুলো একে করে শুনছিলাম, মোহতারাম প্রশ্ন শুনলাম, যেটা হচ্ছে যে এই যে সৌদি আরবে গেলে, হারাম শরীফে গেলে মহিলাদেরকে সরিয়ে দেয়, সেখানে পুরুষ দাঁড়ায়, যা আমাদেরকে যে নারী পুরুষ হিসাবে আমাদেরকে সুযোগ দেয় না, এটা কি আসলে বৈষম্য হচ্ছে না? ব্যাপার হলো যে এটা বৈষম্য না, এটা হলো নারীদেরকে একসাথে থাকা, পুরুষরা একসাথে থাকা। আর সফ এর বিধান হলো পুরুষরা দাঁড়াবে আগে আর নারীরা দাঁড়াবে পিছনে। কাবার মালিক এই বিধান করেছেন। আপনি কাবায় মেহমান হয়েছেন, আর কাবার মালিকেরই বিধান এটা। কাবার মালিকের পক্ষ থেকে যিনি আমাদের জন্য শিক্ষক আর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই বলেছেন পুরুষের সফ হবে আগে, মেয়েদের সফ হবে পিছনে। এটা মেয়েদের সম্মান। সুতরাং এটাকে বুঝতে হবে, শরিয়া যা যা দিয়েছে তা নারীদের সম্মান রক্ষার জন্যই দিয়েছে, এখানে বৈষম্য না। না, বৈষম্য হয়নি। বৈষম্য আন্দোলনের জন্য ওখানে আবার না জাগ্রত হয়, তাহলে অবস্থা কঠিন হয়ে যাবে। মধ্যে আমরা একটা প্রশ্ন নিচ্ছি আবার, যেটা হচ্ছে যে এই ফরজ রোজা বাকি আছে এখন। এই যে আপনারা বললেন যে 3টে রোজা এই মহরমে, সাথে একই নিয়তে কি 2টা রাখা যাবে? রাখা যাবে, কারণ এগুলো যেহেতু নফল রোজা, নফলের সাথে উনি যদি ফরজ নিয়ত করে রাখেন, নফলের সওয়াবটাও হবে, তার ফরজটাও আদায় হবে ইনশাআল্লাহ। এক ঢিলে মোটামুটি সবই হয়ে যাবে। জি, আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ। জি আরিফ সাহেব, ইয়াক আহসান্ত, মাশাআল্লাহ, বলুন। আমার প্রশ্ন, আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা আমরা তবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, একটা তো হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জান্নাত পাবে তখন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস চাও। ঠিক আছে, আরেকটি প্রশ্ন করতে পারি? বলুন। অনেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করে, কি এটা করা কি শরীয়ত সম্মত কিনা? নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিক করব? অনেকে আমরা আযীম করে, নাকি আযীম করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা প্রশ্ন নিলাম, আবার শুনবো। জান্নাতুল ফেরদৌস বলবেন না জান্নাত বলবেন? দেখুন, হাদিসে এইভাবে শব্দ আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এইভাবে হাদিসে যেহেতু টেক্সটে শব্দ আছে, এইভাবেও দোয়া করা যাবে। তবে হ্যাঁ, কেউ যদি এইভাবেও বলতে চায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, তাইলে এটাও হাদিসে শব্দ আছে। তাই হাদিসে যেহেতু 2 ধরনেরই শব্দ আছে, আপনি বলতে পারেন যখন যেভাবে ভালো লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযীম, কোনটা ভালো হবে? দুইটাই প্রমাণিত, কারণ যখন শব্দ বৃদ্ধি পাবে অর্থের মর্যাদাও বৃদ্ধি পায়। মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর দূর, কিন্তু যখন বিল্লাহিল আলিয়্যিল আযীম, তখন আল্লাহ তাআলার আরো 2টি মর্যাদাময় গুণকে উল্লেখ করে, আল আলী আল আযীম। সুতরাং এতে আরো মর্যাদা বৃদ্ধি পায়, এবং সুন্নাহ এই ধরনের শব্দ রয়েছে। পুরোটা বলতে পারলে ভালো। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এশার সালাতে, বেতের সালাতে মানে দোয়া কুনুত ভুলে গেছি। যখন আমি বৈঠকে বসছি, মানে আত্মাহিত পড়বো, ওই সময় মনে পড়ছে, তা আমি আত্মাহিত না পড়ে ওই দোয়া কুনুত পড়ে তারপরে আত্মাহিত পড়ে সালাম ফিরেছি। এটাতে আমার নামাজের কোনো মানে পাপ হলো কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি বিশেষ করে প্রতিটা নামাজের, ফরজ নামাজে
প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করি। এটা একজনে বলছে যে ঠিক না, তো এটা কতটুকু আর কি পড়া যাবে কিনা। আমি প্রতি ফরজ নামাজে এরকমই প্রায় করি যে প্রথম 2 রাকাতে প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করি। এটা মানে পড়া ঠিক আছে কিনা, এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহতারাম বেতের ভুলে গেলে না, ব্যাপার হলো কুনুত পড়ার জায়গাটা হলো রুকুর আগে অথবা রুকু থেকে উঠে দাঁড়িয়ে। তখন আপনি জায়গা মতো পড়লেন না, এটা তো আত্তাহিয়াতুর মধ্যে কুনুত পড়লে তো হবে না। আত্তাহিয়াতুর মধ্যে আত্তাহিয়াতু পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়ায়ে মাসুরা, পাশাপাশি 4টি জিনিস থেকে আশ্রয় চাইতে হয়। ওখানে কুনুত পড়লে তো হবে না। বরং এই ক্ষেত্রে কুনুত এর ব্যাপারে 2টি অভিমত। একটা হলো কুনুত ওয়াজিব এবং হানাফি মাযহাব অনুযায়ী, এবং আমরা ওইটা বলি যে অনেকগুলো বিশুদ্ধ দলিলে এটাই প্রমাণিত, কুনুতটা হলো ওয়াজিব। যদিও কুনুত সুন্নাহ মুআক্কাদা হিসেবেও অভিমত রয়েছে। তো আমরা যেহেতু এটাকে দলিল দ্বারা এটা বিশ্বাস করি যে কুনুতটা হলো ওয়াজিব, তাই আপনি কুনুত পড়ার জায়গায় যেহেতু কুনুত পড়তে পারেন নাই, তাই উচিত ছিল আপনি সাজদায়ে সাহু দেবেন। সাজদায়ে সাহু দিলে আপনার সালাত হয়ে যেত। ভুলে গেছিলেন, অনিচ্ছাকৃত ভুলে কুনুত পড়তে পারেন নাই, তাই আপনি শেষ বৈঠকে 2টা অতিরিক্ত জরিমানার সেজদা দিলেই নামাজ হয়ে যেত। কিন্তু আপনি তো ওই সাজদায়ে সাহু না দিয়ে আত্তাহিয়াতুর জায়গায় কুনুত পড়েছেন, তার মানে সালাতটা এইভাবে হবে না। সেক্ষেত্রে যদি সুন্নত মুআক্কাদা মনে করেন, না, সুন্নতে মুআক্কাদা মনে করলেও ওই জায়গায় তো কুনুত পড়া যাবে না, তাহলে মানে কুনুতের সওয়াবটা পাবেন না, কুনুত সওয়াব পাবেন না, নামাজ তো হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা মনে করলে নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তো অনুরোধ করি এটাকে ওয়াজিব হিসেবেই গ্রহণ করার জন্য। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। মামুন সাহেব বলুন। আমার কয়েকটা প্রশ্ন। 1 নম্বর হলো যে 5 বার ওযুর পূর্বে মেসওয়াক করব না ওযুর মধ্যে মেসওয়াক, কোনটা পাপ বেশি? মানে কুলি করার আগে না ওযু করার পূর্বেই মেসওয়াক করব আমরা? ঠিক আছে, ধন্যবাদ মামুন সাহেব। আজকে আমাদের সময় কম, আজকে একটা প্রশ্ন দ্রুত 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 বলুন। সহি আকীদা বলতে কি বুঝি? সহি আকীদা কোনটা? আমরা কি বাংলাদেশের লোক? ঠিক আছে, ধন্যবাদ মামুন সাহেব, আমরা প্রশ্ন পেয়ে গেছি, আমরা শুনবো ইনশাআল্লাহ। সময় আজকে একটু আমাদের শেষের দিকে। ফরজ নামাজে আয়াতুল কুরসি আর বাকারার শেষ 2টা আয়াত সবসময় পড়েন, ঠিক আছে কিনা? কোনো সমস্যা নাই, হবে ইনশাআল্লাহ। কারণ সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি, আর শেষ 2 আয়াত আপনি সিরিয়ালি ধারাবাহিক ঠিক আছে, এভাবে আমল করবেন, অসুবিধা নেই। যদি সবসময় পড়া কি ঠিক নাকি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মিসওয়াকটা কখন করলে আসলে ঠিক হবে? আসলে মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুখের দুর্গন্ধ মুক্ত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, নবীজির সুন্নাহ পালনের জন্য। এই ক্ষেত্রে যার মুখে হয়তো ময়লা আছে বা খাবারের কণাটনা আছে, তিনি অবশ্যই মিসওয়াক করে কুলি করবেন ওজুর পূর্বেই। ওজুর পূর্বেই। আর যদি মুখের মধ্যে খাদ্য কণাটনা নাই, দুর্গন্ধ নাই, এমনি সুন্নাহ হিসাবে করতে চান, তাইলে নামাজের শুরুতেও করতে পারেন, উজুর মাঝখানেও করতে পারেন। সহিহ আকীদা বলতে কি বুঝি? শেষ প্রশ্ন। আসলে সহিহ আকীদা ইদানিং আমাদের মধ্যে এটা বেশ ব্যাপক প্রচলিত। তা হলো বিশ্বাসের বাস্তবতায় যাগুলো শরীয়তে অনুমোদনযোগ্য নয় এমন পরিচ্ছন্ন বিশ্বাসকে সহিহ আকীদা বলে। অর্থাৎ আল্লাহর ব্যাপারে বিশুদ্ধ বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ বিশ্বাস। কারণ ঈমানের 6টি মৌলিক বিষয় এই ব্যাপারে, অর্থাৎ আল্লাহ তাআলা, রসুলগণ, আখিরাত, ফেরেশতাগণ, কিতাব, তারপরে পরকাল, তারপরে হলো ওই তাকদীরের ভালো মন্দ, এই বিষয়গুলোর ব্যাপারে সঠিক বিশ্বাসের নাম সহিহ আকীদা। মোহতারাম, চমৎকার, আমরা এক কথা পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটাকে কিভাবে সাজাতে পারি,
সহি সুন্নাহর মধ্যে, সেই সহি সুন্নাতে আমরা আসলাম। আল্লাহ আমাদেরকে দিনকে সঠিকভাবে বোঝার, জানা এবং মানার তৌফিক দান করুন। এভাবে আমরা জানবো মানবো, আল্লাহ কবুল করুন। আজকে সময় শেষ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।